বাংলাদেশের রাজনীতির ইতিহাসে, অনেক বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে অনেক ইশতেহার দেখে থাকি। একটা কমন বিষয় আমরা দেখি যে কিছু কিছু ক্ষেত্রে একটা বেঞ্চমার্ক স্টাবলিশ হয়ে গেছে যে আমাদেরকে শিক্ষার, স্বাস্থ্যের জিডিপির 5% বরাদ্দের কথা বলতেই হবে। সেটা যতটুকু বাস্তব হোক কিংবা না হোক, আমরা সেটা ভেঙে বেরিয়ে আসতে চেয়েছি। আমরা বাস্তবতার নিরিখে এই ইশতেহারের মধ্য দিয়ে আগামী 5 বছরে বাস্তবতার ভিত্তিতে যতটুকু বাস্তবায়ন সম্ভব এবং যতটুকু আমরা বাস্তবায়ন করতে পারবো বলে আমরা বিশ্বাস করি, ততটুকুই বাংলাদেশের মানুষকে প্রমিস করতে চাই। এবং আমরা কোনো অবাস্তব নাম্বার কিংবা কথা বলতে চাই না। আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও 6.5 থেকে 7.5%-এর মধ্যে বর্তমানে আছে। আমরা যদি এখন কমিট করি যে আগামী 5 বছরের মধ্যে আমরা শিক্ষায় এবং স্বাস্থ্যে 5% করে বাস্তবায়ন করব, তাহলে সেটা অনেক শোনাবে এবং আমরাও বাংলাদেশের চলমান যে রাজনৈতিক প্র্যাকটিস, কথা দিয়ে কথা না রাখতে পারার যে ইশতেহার দিয়ে সেটা বাস্তবায়ন না করতে পারার যে প্র্যাকটিস, সেটা আমাদেরকে দিতে যাবো, আমরা সেটা চাই না। এই ইশতেহার জনগণের সঙ্গে দীর্ঘ কথোপকথনের ফল। আপনারা জানেন, জুলাই পদযাত্রা থেকে শুরু করে আমরা দেশের পথে প্রান্তরে গিয়েছি, আমরা মানুষের কথা শুনেছি, মানুষ আমাদেরকে তাদের বক্তব্যগুলো দিয়েছেন, তাদের দাবিগুলো জানিয়েছেন। আমরা সমাজের বিভিন্ন কমিউনিটির সাথে বসেছি, তাদের কথা শুনেছি, বিভিন্ন পেশাজীবী গোষ্ঠীর সাথে বসেছি, শ্রমিকদের নেতৃত্বের সাথে বসেছি। সকলের কথার ভিত্তিতে এই ইশতেহার তৈরি হয়েছে। 12টি অধ্যায়ের 36 দফার অগ্রাধিকার বাস্তবতা বিবেচনায় নিয়ে নির্ধারিত হয়েছে। এনসিপি এবং এনসিপির সাথে যে 11 দলীয় ঐক্য, সেই ঐক্য ক্ষমতায় গেলে আইন, নীতি ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে এই অঙ্গীকার বাস্তবায়নে আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করব।